অভিশাপ তোর উপরে বেনিয়ামিন, এটা কি করলি তুই? লজ্জা করছে না তোর? বেনিয়ামিন, সত্যি করে বল তুই এই কাজ করেছিস? এই ছিল আজিজে মিশরের মেহমানদারির পুরস্কার। তিনি কি আমাদের কম মহব্বত করেছেন? কেন কেন তুই এই কাজ করলি বেনিয়ামিন? তোর কারণে মিশরের মানুষের কাছে মাথা নত করলাম, অপমানিত হলাম। তার কাছে পাওয়া গিয়েছে। তোমাদের মহব্বত করার ফল কি এটা? আমরা আজিজে মিশরের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। বেনিয়ামিন যে চুরি করেছে এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। ওর বড় ভাইও চোর ছিল। আমাদের দাদাজান ইসাক নবীর কোমর বন্ধটি সে ফুপুর কাছ থেকে চুরি করেছিল। তোমরা বড়ই খারাপ লোক। এটা তো শুধু খোদা তালাই জানে, কিন্তু ভাইয়ের বিপদে তোমরা তার সাথে কি ব্যবহার করছো? তাকে নিয়ে যাও। নিয়ে যাও তাকে। এখন বেনিয়ামিনকে ছাড়া কিভাবে আব্বাজানের কাছে ফিরে যাব? আমরা কি করব এখন? কেন এমনটা করলো? আসলে কি বেনিয়ামিন চুরি করেছিল? কেন তাকে নিয়ে গেল? তোমরা তো বেনিয়ামিন ও তার ভাইয়ের চুরি প্রমাণ করার চেষ্টা করলে, কি করনি? এটা সেই ষড়যন্ত্র যার জন্য আব্বাজান চিন্তিত ছিলেন। আমরা খোদাকে হাজির নাজির জেনে আব্বাজানের কাছে শপথ করেছিলাম। খোদার কাছে চুক্তিবদ্ধ হয়েছিলাম যেভাবেই হোক বেনিয়ামিনকে নিয়ে তবেই ফিরব। কিভাবে ফিরে যাব? আব্বাজানকে গিয়ে কি বলবো? আব্বাজানকে এটা বিশ্বাস করবে যে বেনিয়ামিন চুরি করেছে? কেন করবে না? সবাই তো দেখেছে। সবাই কি আর মিথ্যা বলবে? আমরা সবাই জানি হযরত ইসাকের কোমরবন্দি ফুপুমা ফায়েকে ইউসুফের কোমরে বেঁধে দিয়েছিলেন। কোথা থেকে বুঝবো যে আজিজে মিশরের লোকজন স্বর্ণের পেয়ালা বেনিয়ামিনের বস্তার মধ্যে তারা লুকিয়ে রাখেনি? সেটা তো প্রমাণ করা যাবে না। সবাই দেখেছে বেনিয়ামিনের বস্তার মধ্যেই পেয়ালাটা পাওয়া গেছে। বেনিয়ামিনের ঘটনা জানি না, কিন্তু ইউসুফের ঘটনা তো জানিস। তাকে কেন চোর বানালি? এটি কি লজ্জাজনক নয় যে সবার সামনে একজন পয়গম্বরের পুত্র হয়ে নিজের ভাইকে ধুলোর সাথে মিশিয়ে দিলি? মৃত একজনকে অপমান করলি। তওবার জন্য প্রস্তুত নও। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। ঝগড়া বিবাদ না করে বেনিয়ামিনকে নাজাদের ব্যবস্থা করো। আজিজে মিশরের রাজমহলে যাওয়া উচিত। যেভাবেই হোক বেনিয়ামিনকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আমি বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই ক্যানানে ফিরে যাব না। তাহলে আমরা কি করব? আমরা কি থাকবো না চলে যাব? একটু সবুর করো, সম্ভবত আমরা বেনিয়ামিনকে ফিরিয়ে আনতে পারবো। ইসরায়েলের পুত্রদের জন্য দেখি আজব ঝামেলায় পড়লাম। জোহর পর্যন্ত সবুর করো, যদি না আসে আমরা ফিরে যাব। দুঃখিত, আজিজে মিশর তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক নন। এটা তো সম্ভব নয় যে বেনিয়ামিনকে এই অবস্থায় রেখে আমরা চলে যাব। কিছু একটা করো, তোমার খোদার দোহাই লাগে, তোমরা এত কঠিন হয়ে পড়ো না।
আমি দুঃখিত, আমার কিছুই করার নেই। কি হলো জনাব মালিক? বেনিয়ামিনকে কি মুক্তি দেবে? খোদার দোহাই লাগে, কিছু একটা করুন। আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আজিজে মিশর কি আমাদের ক্ষমা করবেন? বুঝতে চেষ্টা করুন, আজিজে মিশরের সাথে দেখা না করলে আমরা ফিরতে পারবো না। হয় বেনিয়ামিনকে ফেরত দাও, নয়তো আমাদের সবাইকে হাজতে নিক্ষেপ করো। আমি কথা দিচ্ছি না, তবে তোমাদের জন্য চেষ্টা করে দেখব। তোমাদের ভাই যেটা করেছে সেটা অত্যন্ত মন্দ কাজ। তার চেয়েও মন্দ কাজ হলো মধ্যস্থতা করা। আমরা আজিজে মিশরের মহানুভবতা সম্পর্কে জানি, তিনি আমাদের নিরাশ করবেন না। আশা করি আজিজে মিশর কবুল করবেন। অবশ্যই করা উচিত, কিন্তু আজিজে মিশর অত্যন্ত রাগান্বিত ছিলেন। তোমরা এখানেই অপেক্ষা করো, দেখি কি করতে পারি। আমরা এখানেই ফিরে আসছি। তোমাদের অস্ত্রগুলো দাও এবং ভেতরে যাও। এখানেই দাঁড়াও, অপেক্ষা করো, দেখি কি হয়। তাদের এনেছো? আমরা তাদেরকে বলেছি চেষ্টা করে দেখছি বেনিয়ামিনকে আপনি ক্ষমা করেন কিনা। এখন তারা দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, প্রবেশের অনুমতি দেবেন? আচ্ছা, আমাদের কৌশল আবার বুঝে ফেলেনি তো? জি না, মনে হয় সবকিছু বিশ্বাস করেছে। বেনিয়ামিনকে বাইরে নিয়ে যাও। আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন। তারা যেহেতু নিরাশ হয়েছে, তারা যা ইচ্ছে তাই করতে পারে। মেনিসাবু, তাদেরকে ভেতরে নিয়ে এসো। কেনানের রীতি ও আইন অনুযায়ী চোরকে তো গোলাম হিসেবে রেখে দেয়া যায়। তোমরা তো নিজের মুখেই তা বলেছ। আজিজে মিশর, আপনার অসংখ্য গোলাম ও বান্দা রয়েছে। দয়া করে যদি বেনিয়ামিনকে ফেরত দিতেন। অপরাধী যদি শাস্তি না পায় তাহলে বারবার অপরাধ করবে। হে আজিজে মিশর, আমাদের পিতা বৃদ্ধ জীবনের শেষে উপনীত হয়েছেন। বেনিয়ামিনের বিচ্ছেদ ওনার সহ্য হবে না। আমাদের পিতার কথা ভেবে হলেও দয়া করুন। আমার মহব্বতের ফল কি এটাই ছিল?
তোমার ভাইয়ের অবশ্যই শাস্তি পাওয়া উচিত হবে। শুধুমাত্র তোমাদের দিকে চেয়ে আমি এতটুকু আদেশ দেব যাতে দৌড়া মারা না হয়। আমাদের ভেতর থেকে একজনকে আপনি গোলাম হিসেবে রাখুন, আমাকেই না হয় রাখুন আপনি গোলাম হিসেবে। শুধু বেনিয়ামিনকে আপনি আজাদ করে দিন, তাকে আব্বাজানের কাছে যেতে দিন। নিঃসন্দেহে আপনার মহানুভবতে দিয়ে আমাদের কাজটি আঞ্জাম দেবেন। তোমরা পয়গম্বরের পুত্রগণ আজিজে মিশরের কাছে কি চাইছো? আপনার গোলাম দরকার। আমাদের মধ্যে যে কেউ এটা হতে পারে। আমার গোলামের কি দরকার? খোদা তাআলার কাছে পানা চাইছি। আমি আমার নিজের জিনিস বেনিয়ামিনের কাছে পেয়েছি, এখন তার জায়গায় অন্য কাউকে শাস্তি দেব? এর ফলে তো আমি জুলুমকারী হিসেবে পরিচিত হব। অপরাধী অবশ্যই আনুগত্য পোষণ ও তওবা করবে, নতুবা আমি তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তোমাদের ভাই এখনো অনুতপ্ত হয়নি, অতএব অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এটা তো তেমন কিছুই নয়, ও তো তওবা করতেই পারে। আসলে কি তেমন কিছুই নয়? তওবা কি খুব সহজেই করা যায়? কিন্তু আমি একদল লোকের কথা শুনেছি, তারা মারাত্মক অপরাধ করেছে কিন্তু এখনো তওবা করেনি। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। যদি কোনরূপ ঝামেলা করো এখান থেকে জিন্দা ফিরতে পারবে না। এখান থেকে চলে যাও, যাও। আমরা আব্বাজানের কাছে শপথ করেছি, খোদাকে হাজির নাজির জেনে চুক্তিবদ্ধ হয়েছি যে বেনিয়ামিনকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। এখন কিভাবে বেনিয়ামিনকে ছাড়া ফিরে যাব? বিশেষ করে ইউসুফের তিক্ত অভিজ্ঞতা তো আব্বাজানের স্মরণই আছে। তাকে কি বোঝানো সম্ভব যে বেনিয়ামিন চুরি করেছে এবং আজিজে মিশর তাকে গোলাম হিসেবে গ্রহণ ওই করেছে? সময় জওয়ান ছিলাম, আব্বাজান ও ইউসুফের প্রতি যে কুৎসিত জুলুম করেছি বুঝতে পারিনি। এখন যেহেতু বেনিয়ামিনকে হারিয়েছি এবং শূন্য হাতে আব্বাজানের কাছে ফিরে যাচ্ছি, বুঝতে পারছি কত বড় জুলুমই না করেছি আব্বাজানের সঙ্গে। কি হলো লাভি? বেনিয়ামিনকে ছাড়লো না? তোমরা তো বলেছিলে আজিজে মিশর বড় মনের মানুষ, অভিজাত শ্রেণীর মানুষ। এখন কি হলো? জানি না, সব কিছু একেবারে পাল্টে গিয়েছে। আসলে সে আগের দেখা ইউজারশিপ ছিল না। তাহলে এখন কি করবে? আমরা কি তোমাদের জন্য অপেক্ষা করব, নাকি তোমরা আমাদের সঙ্গে ফিরে যাবে? আমি যাব না, মানে আমি তোমাদের সঙ্গে ক্যানানে ফিরে যেতে পারবো না। আব্বাজান অনুমতি দেয়া না পর্যন্ত আমি ক্যানানে ফিরে যাব না। তোমরা যাও, কাফেলা তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বেনিয়ামিনকে নিয়ে যেতে পারছি না। এখন তুই যদি না যাস তো আব্বাজানকে কি ব্যাখ্যা দেব? আব্বাজানকে বলবে লাবির ফিরে যাওয়ার মতো মুখ নেই, মিশরেই থাকবে। লাবি হয় তার ভাই বেনিয়ামিনকে নিয়ে ফিরবে, নয়তো তেবসে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না সে লজ্জায় মারা যায়। লাবি, চলে যাও, তোমাদের পরিবার পরিজন অপেক্ষায় রয়েছে, তারা ক্ষুধার্ত। চলে যাও। যদি আমরা মিশরে ফিরে আসি তোকে কিভাবে পাবো? গোলাম বিক্রেতাদের সরাই খানের কাছে পরস্পরের দেখা হবে। চলে যাও। চলো যাই। চলো। আমি আব্বাজানের জন্য চিন্তিত। সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না।
এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? এমন কিছুই করছি যাতে আমাদেরকে খোদাতালা তার কাছে ফিরিয়ে দেয়। এইভাবে? তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে। চিন্তা করিস না, খোদাতালা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না। যদি আব্বাজান চান তো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন। কিভাবে? তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম? হ্যাঁ, আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না। সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল, তাই তাকে ফেরত পেয়েছে। কিন্তু আমাদের আব্বাজান এখনো তার ইসমাইলদেরকে কোরবান করেননি। তার মানে এই কারণেই খোদাতালা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি। ঠিক এই কারণে যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব, কিন্তু খোদাতালা বাধা দিয়েছে। তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে। আমার তাতে কোনো সন্দেহ নেই। আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে। চিন্তা করিস না, অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে। তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ, একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ। তুমি আমাকে ভালো বললে? ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে, ওয়াসেনেত নয়। আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি। তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি। আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত, আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত। তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো? আমাকে সে কিছু বলেনি, কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি। এই মহব্বতের জবাব কিভাবে দেবে জানি না। যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু এখন তো এক খোদার প্রেমে মশগুল আছি। জানি না কি করব। ইউসুফ খোদার নবী, তার দয়া মহব্বত নফসের কামনা বাসনা নয়। সে পরওয়ারদিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না। তার মানে আমার প্রতি তার মহব্বতের প্রকাশ খোদাতালার ফরমানে হয়েছে। তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদাতালা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। ভুলে যেও না, খোদার নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজিব। আমি কোনো ফরমান শুনতে চাইনি, মোহব্বতও দেখতে চাইনি। জানি না সে যদি মোহব্বত প্রকাশ করে তাহলে কি করব, আসলেই জানি না। আমার মাবুদের ইশক ছাড়া অন্য কোনো ইশক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না। প্রকৃতপক্ষে খোদাতালার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়ো না। খোদাতালার মহব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না।